আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একা নই, আজকে আমরা দুইজন এবং অনেকদিন পর অল স্পোর্ট এবিপিতে স্বাগত জানানোর সুযোগ পাচ্ছি আমি, সাজ্জাদ উদাস, মাই কলিগ, মাই পার্টনার, মাই ফ্রেন্ড। আজকে আমরা বৃষ্টি স্নাত বগুড়ায় স্ট্রাগল করছি অনেকটা। সেট আপ দেখে বুঝতে পারছেন, হোটেল রুমে বন্দি আমরা। এনসিএল এর খেলা হওয়ার কথা ছিল, খেলা হয়নি বৃষ্টির কারণে। বগুড়ায় খেলা হচ্ছে না, রাজশাহীতেও খেলা ছিল, সেখানেও খেলা হচ্ছে না। আনফর্চুনেট, হ্যাঁ, চোখের কান্না, বৃষ্টির কান্না, সব কিছু মিলেমিশে অবস্থা খারাপ, বাংলাদেশেরও অবস্থা খারাপ। তবে আজকে আমরা আসলে বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই না, আজকে খুবই ইম্পর্টেন্ট একটা দিন। আজকে হচ্ছে হংকং 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 হংকং। রাইট, বুঝতেই পারছেন, আজকে সুপার মানডে। সুপার মানডেতে সুপার একটা খেলা, শ্রীলঙ্কা ভার্সেস হংকং, গ্রুপ বি এর এশিয়া কাপের। এবং এই ম্যাচটাকে ঘিরে আমাদের খুব উত্তেজনা কাজ করছিল, এই জন্য ভাবলাম যে লেটস টক অ্যাবাউট ইট, তাই না? কারণ সাজ্জাদকে যখন আমি জিজ্ঞেস করলাম যে পুরো এশিয়া কাপে হোয়াটস ইউর ফেভারিট টিম, হংকং। সাজ্জাদ কিন্তু অকপটে বলে দিল হংকং, নট হংকং। ইন্ডিয়া, নট পাকিস্তান, আফগানিস্তান না। হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশ তো বাংলাদেশ তো ফেভারিট টিমের ইয়েতে আসবে না, যেহেতু নিজের দেশ, সেটা হ্যাঁ, আলাদা। মানে তো ফেভারিট more টিম than যদি বলা favorite হয়, আর কি। হ্যাঁ, ফেভারিট টিম হচ্ছে মানে হংকং, মানে মানে নো ডিবেট অ্যাবাউট ইট। মানে এটার পিছিয়ে কোনো পার্টিকুলার লজিক কি? অফকোর্স আমি আমি একটা চালু ছেলে, সো আমার তো হংকং পছন্দই হবে। আমার ফেভারিট প্লেয়ারটার নামও হচ্ছে চাল্লু, কালহান চাল্লু। হ্যাঁ, সো চাল্লু টিম আমি সবসময় পছন্দ করি, এই জন্য হংকং আমার ফেভারিট টিম। ওকে, নাম একজন আছে অবশ্যই, কালহান চাল্লু, এখনো পর্যন্ত এশিয়া কাপে খুব ভালো পারফরমেন্স দিতে পারে। এই ফালতু কথা বলবা না, চাল্লু চাল্লু ইজ দ্য বেস্ট। হোয়াট অ্যাবাউট আদার প্লেয়ার্স? অন্য অনেকেই তো আছে যারা অ্যাকচুয়ালি ইমপ্রেস করছে হংকং। আমাকে মাঝে মধ্যে কিঞ্চিত করে একটু কিঞ্চিত ছাড় কথা আমরা বলতে পারি এখানে, ও ভালো খেলে, ঠিক আছে। আর এমনিতে আমার আরো যেটা বলি যে ওদের যে ক্যাপ্টেন আছে, যে ইয়াসিন মোর্তজা, হি ইজ মাই আইডল। হ্যাঁ, ও যে সুন্দরভাবে ব্যাটিং করে, যে সুন্দরভাবে বোলিং করে, বাংলাদেশের সাথে 150 স্ট্রাইক রেটে ব্যাট করছে, বিশাল বিশাল ছক্কা মারছে। আর বোলিং এ যখন আসে, মানে ইয়াসিন মুর্তজা ইজ দ্য বেস্ট লেফট আর্ম স্পিনার কারেন্টলি ইন T20, নট ইভেন ইন এশিয়া, পুরো গ্লোবালি, ইন্টারন্যাশনালি। হ্যাঁ, এটা এখন হংকং দেখে মানুষজন হংকং এর সাথে চায়না নামটা ইয়ে করে দিয়ে বলে যে চাইনিজ মাল বলে মুর্তজাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু মানে ব্যাপারটা একদমই ঠিক না। আচ্ছা, ওরা তো আসলে 143 বাংলাদেশের এগেনস্টে করলো, যেটা এবারে এশিয়া কাপে ওদের হাইয়েস্ট টোটাল। আফগানিস্তানের সঙ্গেও তারা কিন্তু অল আউট হয় নাই, 94 তাদের স্কোর ছিল। সো শ্রীলঙ্কার এগেনস্টে মানে তাদের কি জেতার কোনো চান্সই নাই? মানে ওরা তো 0% চান্স দিল তাদেরকে। প্রথম জিনিস হচ্ছে যে হংকং চায়না আসলে ভালোবাসার বার্তা দিচ্ছে, 143 আই লাভ ইউ। হ্যাঁ, এটা তো খেয়াল করি নাই, ঠিক আছে। তো বাংলাদেশের প্রতি যে হংকং এর একটা ভালোবাসা, এই ভালোবাসায় কিন্তু এই ভালোবাসার বার্তাটা কিন্তু তারা দিছে, তো এটা কিন্তু খুব ছোট করে দেখা যাবে না। আবার তুমি যদি দেখো যে শ্রীলঙ্কা, দুঃখিত, আফগানিস্তানের সাথে যে 94 করছে, 9 আর 4কে তুমি যদি যোগ করো তাহলে কিন্তু এটা 13 হয়। 13টাকে বলা হয় আনলাকি, কিন্তু আসলে 13টা হংকং এর জন্য কিন্তু আনলাকি না। 13টা হচ্ছে যে ওই ভালোবাসারই, মানে বাংলাদেশের ক্ষেত্রে তো পুরোটা বলছে আই লাভ ইউ। আফগানিস্তানের ক্ষেত্রে তারা হচ্ছে যে একটা সামষ্টিকভাবে একটা গ্রুপিজমের যে একটা ব্যাপার, যে আমরা সবাই মিলে আই অ্যান্ড ইউ, ঠিক আছে। তো 1 and 4, মানে যে 13 যেটা আর কি, 1 and 3, হ্যাঁ। সো 13র মধ্যে ওই ওই ব্যাপারটা আছে আর কি। সো এই যে ছোট ছোট মেসেজগুলা দিচ্ছে, হ্যাঁ, এগুলা কিন্তু বিশ্ব ক্রিকেটে অনেক, এই যে কালকে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে আমরা কি দেখলাম, খেলতে আইসোস হ্যান্ডশেক করবি না, মানে ফাইজলামি মারাস না, খেলতে আইসোস কি লেগে তাইলে। সেখানে কিন্তু আমার যে ফেভারিট টিম হংকং চায়না, তারা কিন্তু শান্তির বার্তা দিচ্ছে, ভালোবাসার বার্তা দিচ্ছে। তো এখন আসলে এই ভালোবাসা, শান্তি, এগুলো আসলে খেলাধুলা থেকে অনেক ঊর্ধ্বে। এগুলা এই যে এশিয়ান এইসব ভারত পাকিস্তানের মতো তারা আসলে যুদ্ধ করবে নাকি খেলবে না কি করবে, খেলবে না ভালোবাসবে না কি করবে, ওরা নিজেরাই কনফিউজড। এইসব কনফিউজড স্টেটে থাকা ক্রিকেট দলগুলোর চাইতে হংকং চায়না, দেখো নামের মধ্যেও কিন্তু হংকং এবং চায়না দুইটা দেশের নাম কিন্তু এখানে চলে আসতেছে। মানে সব পুরো ব্যাপারটার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, একটা জোর, মানে সবকিছু একটা জোটবদ্ধভাবে, একতাবদ্ধভাবে যে জিনিসপত্র করার একটা তীব্র স্পৃহা তাদের মধ্যে আছে। ওয়াও, আমি কিন্তু আসলে এত কিছু চিন্তাও করি নাই। সো দিন শেষে আমার মনে হয় যে হংকংকে নিয়ে এর চেয়ে বেশি তো আর কিছু বলার নাই। সেটাই। আমরা কি একটু টেকনিক্যালি দেখতে পারি কিনা যে হ্যাঁ, ভালোবাসার বার্তা হচ্ছে একটা ইমোশনাল আউটবার্স, ভালোবাসার বার্তার ভিতরে হয়তো একটা স্পিরিট থাকে। বিয়ন্ড দ্যাট আমরা যদি পিওরলি বোলিং ব্যাটিং এর কথা বলি, সেই জায়গায় কি
এই দলটার কোনো পসিবিলিটি আছে কিনা শ্রীলঙ্কাকে হারানো? আমরা কেন এত কিছু অ্যানালাইজ করছি সেটা একদম মেবি শেষে জানাবো আর কি, যে কি কারণে না, আমরা যে হংকং নিয়ে ওদের কথা যে বলছি। প্রথমে যে বল করে ছেলেটা, আয়ুষ আয়ুষ শুক্লা। শুক্লা, হ্যাঁ, হ্যাঁ, এই যে সে তো এই তার ছেলেটা তো aggression তো শোয়েব আক্তারের তার মতো, না? অ্যাগ্রেশন, হ্যাঁ, শোয়েব আক্তার ডেল স্টেনকে মিশাইলে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে আমরা যেটা বের করব, আর উপর দিয়ে হচ্ছে এক চিমটি আন্দ্রেনেল আমরা যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে যে আয়ুষ শুক্লা বের হবে, আমরা যদি অ্যাগ্রেশনের কথা বলি। এবং সে কিন্তু 2 ম্যাচেই কিন্তু উইকেট পাইছে। তো আয়ুষ শুক্লা আমার কাছে মনে হয় যে আজকে শ্রীলঙ্কার টপ অর্ডারকে একদম একাই ধসাই দিবে। আর ওইখানে হচ্ছে যে ওই লুথা কোটায় হচ্ছে যে ইকবাল যে বোলিং করে, খুবই লুথা পেস বল করে। তো ওদের হচ্ছে যে শ্রীলঙ্কার পাথিরানা থুসারা তারা এসে বিকৃত বিচিত্র অঙ্গভঙ্গি করে কিভাবে কিভাবে জানি বল করে। তো সেটার কাউন্টার দেওয়ার জন্য কিন্তু ইকবাল এখানে আছে, ঠিক আছে। তো ইকবালের যে এই লুথা বোলিং দেখে বিরক্ত হয়ে শ্রীলঙ্কার টপ অর্ডার কিন্তু আজকে আউট হয়ে যাবে। তারপরে তো আমার ফেভারিট প্লেয়ার মোর্তাজা, তারপর হচ্ছে যে কিঞ্চিত শাহ, তারা যখন আসবে, হ্যাঁ, স্পিন করবে, ওই সব স্পিন তো শ্রীলঙ্কা জীবনে চোখেও দেখে না। এই মুরলীধরন তো পূর্বপুরুষদের গল্প। হ্যাঁ, এরপরে আসলে শ্রীলঙ্কার আমি আসলে কোনো সুযোগই দেখতেছি না আজকে ম্যাচটা জেতার। শ্রীলঙ্কা না জিতলে কি হবে অ্যাকচুয়ালি গ্রুপে? শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে একটা চামে চামে ম্যাচটা জিতে গেছে। তো হংকং এর সাথে তো আজকে হারবেই। ওইদিকে আফগানিস্তান তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেই যাবে। তো শ্রীলঙ্কা ওইদিকে আফগানিস্তানের কাছেও হারবে। তো আবার আফগানিস্তান কিন্তু কালকে বাংলাদেশের কাছে হারবে, হ্যাঁ। আচ্ছা। তো ওইভাবে আসলে বাংলাদেশ আর আফগানিস্তান উঠে যাবে। তো শ্রীলঙ্কা ঠিক আছে, এখন ওরা ফাপড় নিতেছে যে ওরা রিসেন্টলি টি-20 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এশিয়া কাপের কথা যদি বলি। কিন্তু আমরা যদি এবার দেখি যে 50 ওভার এশিয়া কাপেও তো তারা ফাইনাল খেলছে, 50 রানে অল আউট হয়ে গেছে গা। এর চাইতে আসলে ওরা এখনো সেই 2018-তে নাজমুল অপুর নাগিন নিয়ে পড়ে আছে, ওরা গ্যালারিতে নাগিন টাগিন নাচুক, এগুলো ঠিক আছে। মূল কথা হচ্ছে আজকে হংকং চায় না, ভালোবেসে ভালোবেসে ওদেরকে মেরে ফেলবে। নাইস। আমরা ভালোবাসার ক্রিকেট দিয়ে এই ম্যাচটা দেখতে চাই, যেখানে হংকং মোস্ট লাইকলি শ্রীলঙ্কাকে হারাতে পারে, এন্ড উইভ একদম। টকড অ্যাবাউট ওয়াই দ্যাট কুড হ্যাপেন। এখন আপনাদের মতামতের অপেক্ষায় আমরা, যে আসলে আপনাদের কাছে কি মনে হয়, হংকং যেহেতু বাংলাদেশকে হারাতে পেরেছে, ওয়াই নট শ্রীলঙ্কাকেও তারা হারালো? উডেন্ট বি অ্যান আপসেট সেটা যদি হয়, না? না না, হংকং বাংলাদেশকে হারাতে পারে নাই তো। না, এই বছর পারে নাই, বাট ও আচ্ছা, 14-তে, যেই 2014, একমাত্র হ্যাঁ, ম্যাচটা তারা খেললো। হ্যাঁ। না, বাংলাদেশ দেখো, বাংলাদেশ কিন্তু মানে আরো বেশি মানে ভালোবাসে। মাত্র লেভেলে আসছে হংকং এর, এবার ম্যাচটা হারায়। সুতরাং হংকং কিন্তু মানে দা ট্র্যাডিশন। আবার আমরা যদি দেখি যে ওই টিমের কিন্তু নিজাকাত, বাবর হায়াত, তারা কিন্তু এখনো আছে। তো ওই জায়গা থেকে আসলে ওই যে পূর্বপুরুষদের দোয়াও কিন্তু হংকং চায়নার সাথে আছে। তো আমি আসলে শ্রীলঙ্কার কোনো সুযোগই দেখতেছি না আজকে। সুযোগ না দেখতে পারলে বাংলাদেশ ফ্যানদের জন্য একটা সুসংবাদ অপেক্ষা করতেই পারে, কারণ বাংলাদেশের একটাই ম্যাচ বাকি আফগানিস্তানের সাথে। অনেকেই বাংলাদেশকে রুল আউট করে দিল যে এবারে এশিয়া কাপে সুপার ফোরে তাদের জায়গা হবে না, বাট হ্যাঁ, হবে। হ্যাঁ, কারা বলতেছে? বিশ্লেষকরাই তো। ওরা তো খেলাই বুঝে, কোনটা খেলা কোনটা যুদ্ধ এটাই জানে না। কালকে হ্যান্ডশেক করতেছে না, মানে পোলাপানের মতো আর কি। আমরা ছোটবেলায় আউট হওয়ার পর ব্যাট আমি জামুগা, আমার ব্যাটিং করতে না দিলে এরকম করতেছে। ওরা আবার দেখতেছি যে বলতেছে যে এশিয়া কাপ নাকি বোরিং হয়ে যেতে বলতেছে। আরে বেটা, তোর যদি এত গুর্দা থাকে, তুই তাহলে বাংলাদেশ, আফগানিস্তান, হংকং এর লয়া গ্রুপ বানানা। তুই বেটা গ্রুপ বানাইছস পাকিস্তানের লগে, আমরা খেলুম, টাকা কামামু, আবার ওখানে কমু যে যুদ্ধ দেখামু, আমরা আছি, হ্যান্ডশেক করুম না, এগুলাও আবার কইতেছি। আবার ওইদিকে ইউই আর ওমানের নিয়ে আমরা ছেলে খেলায় মেতে উঠবো। ছেলে খেলায় মেতে উঠে তারপর আমরা বলবো না, ভালো লাগছে না, মনটা ভালো লাগছে না। যদি গুর্দা থাকে, একবার বাংলাদেশের সাথে হাইরা ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে হয়ে গেছে, এরপরে জ্বলতেছে। এরপরে ওরা সবকিছুর ফরম্যাট এমন ভাবে বানাইতেছে যেন একটা ম্যাচ যদি এদিক সেদিক হয়েও যায়, সেকেন্ড রাউন্ডে তারা যাবেই যাবে। এখন এমন একটা অবস্থা দেখো, ইন্ডিয়া কিন্তু অ্যাকচুয়ালি একটা ভালো টিম, এখন কিন্তু ভালো খেলে, কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সেই সম্মানটা তো তারা দিতে হবে। কিন্তু কথা হইতেছে যে সম্মানটা, তুমি তো এখন খেলোই ভালো, তোমার এখন এরকম টিম করার দরকার কি? ঠিক আছে, পাকিস্তানের সাথে তোমার খেলতে ভালো লাগে, মজা লাগে, একটু টাকা পয়সা কামাও, তাইলে তুমি লগে আর একটা ভালো টিম আনো না। গুর্দা থাকলে আফগানিস্তানে আনো না, শ্রীলঙ্কারে আনো না, বাংলাদেশে আনো না। তুমি খেলবা ইউএই আর ওমান রে লয়া, পরে কইবা যে না আমার ভালো লাগছে না। তাদের রবিচন্দ্রন আশ্বিন আমার খুব ফেভারিট প্লেয়ার, কিন্তু সে আবার বলে যে ইন্ডিয়া এই টিমও পাঠানো দরকার এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। তোমরাই তো গ্রুপ এমন ভাবে করতেছো, প্রতিদ্বন্দ্বিতা ওখানে শেষ হয়ে গেছে গা। একটা গ্রুপ আপডেট, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওরাও বোর হয়ে গেছে গা নিজেরা গ্রুপে খেলতে খেলতে। সব টুর্নামেন্টে ওরা এক গ্রুপে পড়ে, মানে এগুলা আসলে বইলা লাভ নাই। তো
তো এর চাইতে এই যে হংকং টাইপের দলগুলো যারা আছে তারা আসে, এরা ক্রিকেটের জন্য ভালো, হুটহাট করে এই যে আজকে শ্রীলঙ্কাকে ওরা হারায় একটা অঘটন ঘটায় দিবে, এগুলাই আসলে ক্রিকেটের বৈশ্বিক আসরে এগুলা বা ক্রিকেটের বিশ্বায়নের জন্য এগুলা অনেক বড় ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়। গ্রেট। আমরা তাহলে আশা করব যে হংকং এরকম একটা পজিটিভ বার্তা ক্রিকেট ওয়ার্ল্ডকে দেখ, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের যেই বোর্ডামটা আছে অ্যাপারেন্টলি সেটাকে আমরা যেন কাটায় উঠতে পারি। সাজ্জাদ উদাস অ্যাবসলিউটলি একটা র্যান্টের ভিতর দিয়ে চলে গেছে, অ্যান্ড বিফোর উই এন্ড আই ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ যারা আসলে definitely. ব্যাপারটাকে ফান হিসেবে নিতে হবে, ইউ ক্যান টেক ইট সিরিয়াসলি। স্পেশালি অল দ্য ফ্যান্স ফ্রম ইন্ডিয়া, ডেফিনেটলি যদি হার্ট করে থাকি, ইট ওয়াজ জাস্ট এ ফান র্যান্ট আমরা করলাম। ডেফিনেটলি ইন্ডিয়া ইজ কারেন্টলি ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দ্য ওয়ার্ল্ড, ইফ নট দ্য বেস্ট। এশিয়া কাপে কাগজে কলমে বা এখন পর্যন্ত মাঠের খেলা যেভাবেই আমরা দেখি না কেন, ইন্ডিয়া শুড বিকাম দ্য চ্যাম্পিয়ন যদি কোনো আপসেট না ঘটায়। ইয়েস, যে কোনো টিমই ইন্ডিয়াকে হারিয়ে যদি চ্যাম্পিয়ন হতে পারে, দ্যাট উইল বি আপসেট। এবং টু বি ভেরি অনেস্ট, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে ইফ আই এম নট অ্যান ইন্ডিয়ান, ওই আপসেটটা দেখেও কিন্তু হচ্ছে যে মানুষ এন্টারটেইন হইতে পারে। সো ইটস ওকে। বাকি যা যা আমরা আসলে এই শোর মধ্যে বললাম, যে নো ডিসরেসপেক্ট টু এনিওয়ান, ইট ওয়াজ অল ফান। ইট ওয়াজ অল ফান, লেটস হ্যাভ সাম ফান এবারের এশিয়া কাপে, কারণ এখনো পর্যন্ত সব এক পেশে ম্যাচ হচ্ছে, অ্যান্ড মনের কোণে যে আশাটা আমাদের থাকে যে বাংলাদেশ সামহাও মিরাকুলাসলি সুপার ফোরে চলে যাক, আমরা কিন্তু সেই সমীকরণ খুঁজতে গিয়ে আসলে অনেকটা বাধ্য হয়ে এভাবে আপনাদের সামনে দাঁড়াচ্ছি, এই ধরনের কথাবার্তা আমরা বলছি। বাট লেটস হোপ উই ক্যান লুক অ্যাট দ্য লাইটার সাইড অফ ক্রিকেট, লুক অ্যাট দ্য লাইটার সাইড অফ স্পোর্ট, কারণ এটা আমাদের এন্টারটেনমেন্টের জন্যই আছে। আপনারা ভালো থাকবেন এবং সেই সাথে অবভিয়াসলি কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের ওপিনিয়ন জানাবেন। অন দ্য লাইটার সাইড জানালেও সমস্যা নাই, আই এম অলওয়েজ ওপেন টু ওপিনিয়ন। সো ওই দিক থেকে দ্যাট ওয়াজ ফান, ইট ওয়াজ রিয়েলি ফান টকিং টু সাজ্জাদ। আজকেও একটা ডিফারেন্ট মোডেই আছে বোঝা যাচ্ছে আর কি। সো ইট ওয়াজ ভেরি মাচ ফান টকিং টু হিম। অ্যান্ড সাজ্জাদ উদাস, শি হ্যাজ হিজ ওন ইউটিউব চ্যানেল এজ ওয়েল, সেটাও মোটামুটি ক্রিকেট ওরিয়েন্টেড একটা চ্যানেল, ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে কথাবার্তা হয়, বাট মোস্টলি বাংলাদেশি পার্সপেক্টিভে। সো দোজ অফ ইউ হু হ্যাভ নট সাবস্ক্রাইবড ইয়েট, প্লিজ সাজ্জাদ উদাসের চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটায়, অ্যান্ড হোপ টু সি ইউ সুন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাও, অবভিয়াসলি অল স্পোর্ট এবিপি। ওর চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার নাই, সুতরাং ওর চ্যানেলে ডেফিনেটলি ভিউ বেশি আসবে। যারাই হচ্ছে যে ওর চ্যানেলে আসবেন, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা আমার চ্যানেল থেকেই দেখেন। এই চ্যানেলে দেখে কি হবে, তো ও তো পেয়ে গেছে যা পাওয়ার। আচ্ছা, শেষ পর্যন্ত যারা দেখছেন তারাই নিশ্চয়ই এই মেসেজটা পাবেন। সো হোপফুলি আপনারা এই মেসেজের পর আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অবভিয়াসলি আপনাদের যা করা লাগবে সেটাই করবেন। ভালো থাকবেন সবাই, লেটস এনজয় দ্য রেস্ট অফ দ্য এশিয়া কাপ।